এত সুন্দর পরিবেশ, বেরোতে আর ইচ্ছা করছে না। চারিদিকে সবুজ আর সবুজ, আর কি হাওয়া যে কি বলবো, খুব সুন্দর পরিবেশ। নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি আছি। তো সার্ভে ছিল, সার্ভে বাদবাকি সব সার্ভে কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের ভেতরে ঢুকেছি, এখানেও আমাদের সার্ভে থাকে। তো সার্ভে করে ফোনের কাজও থাকে, ফোনে কাজ করলাম, করে চন্দনাও ছিল। চন্দনা এতক্ষণ ছিল, কিন্তু 11টা যেই বেজে যাচ্ছে, মেয়ে আনতে চলে গেল। আমি মন্দিরের ভেতরে ঢুকেছিলাম। একটা বাচ্চা ছেলে শতরঞ্চি সব পেতে রাখছিল। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হলে অনেক ভিড় হয় এখানে, না গান হয়, খুব সুন্দর গান হয় ঠাকুরের। তো বাইরেটা শুধু সবুজ আর সবুজ, কি সুন্দর যে বাইরের পরিবেশটা, চোখে না দেখলে বোঝা যাবে না। আর খুব হাওয়া হচ্ছিল, রোদও উঠেছিল আজকে, প্রচণ্ড রোদ, কিন্তু হাওয়াটা হচ্ছিল। তবে বিকেলে যদি এখানে আসা যায়, সন্ধ্যেবেলাটা যদি থাকা যায়, তাহলে বোঝা যাবে খুব সুন্দর হাওয়া। আর ফুল গাছ, চারিদিকে ফুল গাছ। এটা হচ্ছে নাগচম্পা গাছ, মানে কয়েকশো বছর আগেকার গাছ। তো ফুল হয়, কিন্তু ফুল তোলা নিষেধ, লেখাই আছে মানে ফুলে হাত দেবেন না। আর খুব সুন্দর গন্ধ, কত বছর যে কে জানে। তো বাড়িতে এসেছি, এসে কাজকর্ম সারলাম, সেরে এখন খেতে বসেছি, মানে ব্রেকফাস্ট করছি। পরোটা, প্রতিদিনের যা খাবার আমার, পরোটা, দুধ চা করেছি আর আম। তো এখন বাজে 4:30 বাজে। আজকে খুব তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, যেহেতু কালকে বৃহস্পতিবার আমাদের সকাল থেকে সার্ভে থাকে, তার জন্য আমি কাজটা আগিয়ে রাখলাম। দুটো ঘটেই আমি স্বস্তিক চিহ্ন এঁকে রাখলাম, গুরুদেবের ঘট আর লক্ষ্মী ঠাকুরের ঘট। তারপরে আসনের ফুলগুলো সব ফেলে দিলাম। আজকে তো সমস্ত ঠাকুরের আসনের জামাকাপড়গুলো, মানে কাপড়গুলো পাল্টানো হয়েছে, গোপুসোনাকে নতুন জামাকাপড় পরানো হয়েছে। তো 4:30 যেহেতু বাজে, তার জন্য আমি কাজটা করতে পারলাম, তা নাহলে আমাকে পড়িয়ে টড়িয়ে এসে সেই রাতে করতে হতো। তো এখন রেডিও হয়ে গেলাম, এবার পড়াতে যাব। এই সময়টা আমার আর বেরোতে ইচ্ছা করে না, মনে হয় একটু যদি শুই ভালো লাগবে, কারণ সেই সকাল থেকে কাজ করে যাই, পরিশ্রম করি, ইচ্ছা করে না, জানেন তো। কী করবো, যেতে তো হবেই। তো বাড়িতে এসে আবার পড়ালাম, পড়িয়ে টড়িয়ে এখন খাচ্ছি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো দই ছিল, দই মুড়ি মিষ্টি মাখিয়েছি, মাখিয়ে এখন খাচ্ছি। ইচ্ছা করছিল না, কিন্তু তাও খেলাম। তারপরে মার জন্যও রেখে দিলাম। আর এখন রাত্রি 11:30 বাজে, মা এখন ভাত ভাজছে। তো কী তরকারি খাবো না খাবো, তার জন্য ভাতটা ভেজে রাখছে। আর আমি এদিকে গা ধুয়ে এলাম, এখন প্রচণ্ড গরম পড়েছে। তো কালকে পুজো, যেহেতু বৃহস্পতিবার, অনেকটা টাইম নেয়। তো আমি সব এখন, বাবা তো ফুলের পোটলা তো কিনেই আনে, ওগুলো সব ধুয়ে টুয়ে রাখলাম। রেখে এখন আমি তুলসী পাতাগুলো সব এই কোটোতে রাখবো। তারপরে বাদবাকি সব কাজ, মনে হয় কি পুজোটা সেরে রাখলেও ভালো হয় রাত্রিবেলা, কিন্তু সেটা তো কোনো মতেই হওয়ার না। এই সব কাজকর্ম সেরে তারপরে খাবো, তারপরে কখন যে ঘুমাবো ঠিক নেই। তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।